করছি আমাদের প্রথম পর্ব। প্রথম পর্বের গল্প পাঠে আছেন প্রদীপ মুখার্জি। ভূত আছে। স্নেহাশিস আর সুব্রত দুজনে প্রচণ্ড বন্ধুত্ব, গলায় গলায় বন্ধু যাকে বলে সেরকম। স্নেহাশিস আর সুব্রত এমন বন্ধু ছিল, সবাই ওদের রাগানোর জন্য বলতো স্বামী স্ত্রী, এবং দুজনে টেবিল টেনিস খেলতো। এ বলে আমাকে দেখ, তো বলে আমাকে দেখ, এত ভালো টেবিল টেনিস দুজনেই খেলত। একদিন একটা দুর্ঘটনাবশত সিঁড়ি থেকে পড়ে গেল সুব্রত। পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে পর হসপিটালে নিয়ে যাওয়াতে ডাক্তার বলল মারা গেছে। সেই দুঃখে স্নেহাশিস পাগলের মতো হয়ে গেল। কারোর সঙ্গে কত কথা বলে না, একা একা থাকে। হঠাৎ মাঝে মাঝে শোনা যেত রাত্রির বেলাতে কমন রুম থেকে টেবিল টেনিস খেলার আওয়াজ আসছে। রাত্রির বেলা, প্রতিদিনই রাত্রিবেলা। আমরা 6 বন্ধু, আমরা ঠিক করলাম কে রাত্রিবেলাতে টেবিল টেনিস খেলা, একদিন দেখতে হবে তো। একদিন রাত্রিবেলাতে হঠাৎ এক বন্ধু এসে দরজায় টোকা মারতে আরম্ভ করলো। ওর নাম ছিল দিলীপ। দিলীপ বলল তাড়াতাড়ি আয়, বাইরে বেরিয়ে আয়, দেখ কমন রুমের আলো জ্বলছে। হ্যাঁ, এবং টেবিল টেনিস খেলার আওয়াজ হচ্ছে, বল মারছে, বল ফেরত আসছে, বল মারছে, বল ফেরত আসছে। আমরা সেদিনকে দাঁড়িয়ে রইলাম বারান্দায় যে কে খেলছে দেখার জন্য। তারপরে দেখলাম প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর হঠাৎ আলো নেমে গেল। তারপরে একটা ছায়া মূর্তি বেরিয়ে চলে এলো। আমরা যে যার ঘরে ঢুকে পড়লাম। তারপরের দিন রাত্রিবেলা ঠিক করলাম যে আমরা রাত জেগে দেখবো কে খেলে। আমরা টেবিল টেনিস কমন রুমের পাশে একটা জায়গা ছিল, ওখানে সব বসে আড্ডা ফাড্ডা মারতাম, সেখানে আমরা বসে আছি। হঠাৎ দেখি স্নেহাশিস হাফ প্যান্ট আর গেঞ্জি পরে টেবিল টেনিস র্যাকেট নিয়ে খেলতে আসছে। এসে ঘরের দরজা খুললো, আলো জ্বাললো। আমরা উঁকি মেরে দেখছি ও বলটা মারছে, ওদিক থেকে বলটা অটোমেটিক রিটার্ন আসছে। ও যতবার বল মারছে অটোমেটিক বলটা রিটার্ন আসছে, যতবার মারছে ততবার বলটার ফেরত আসছে। আমরা দেখে তো অবাক। দিয়ে তারপরে আমরা ঘরে ঢুকে ওকে যখন জড়িয়ে ধরলাম, ও যেন ঘুম থেকে উঠলো। বলল আরে আমি এখানে কেন, আমি এখানে কি করে এলাম? ও নিজে জানে না যে ওখানে এসে ওর বন্ধুর সাথে টেবিল টেনিস খেলছে। পাওয়ার তো একটা আছেই, তা নাহলে বলটা দিক থেকে অটোমেটিক রিটার্ন আসছিল কি করে? আমরা তখন আইআইটি কলেজে পড়াশোনা করতাম, খড়গপুর আইআইটি। আমাদের একটা গ্রুপ ছিল, 6 জনের গ্রুপ। আমরা একসাথে কি না করেছি। সেই সময় একটি ছেলে, গ্রামের ছেলে, পড়াশোনা করতে এসেছিল। সুঠাম চেহারা, দৈত্যের মতন চেহারা, এবং তেমনি মনের জোর। তা আমরা ঠিক করলাম তাকে ভয় দেখাবো। কিভাবে ভয় দেখানো যায় প্ল্যান করা হলো। সবাই মিলে বললো যে ওকে একদিন আগে ওর সাথে বন্ধুত্ব করতে হবে। দিয়ে ওকে বন্ধুত্ব করার পর একদিন বললাম, আচ্ছা তুই তো এত সাহসী, তা তুই ওই যে কবরস্থান আছে, ওই কবরস্থানে গিয়ে একটা গোঁজ পুঁতে দিয়ে আসতে পারবি? এ বললো ওটা তো কোনো ব্যাপারই নয়, যখন তখন। আমরা বললাম না, আমরা যেদিন বলবো, যে সময় বলবো সেই সময় তোমাকে এটা করতে হবে। বলো ঠিক আছে, তোরা ডেট ঠিক করে নে, যেদিন বলবি আমি সেই দিনকে গিয়ে ওখানে গোঁজ পুঁতে দিয়ে চলে আসবো। সময়টা হচ্ছে ডিসেম্বর মাস, প্রচণ্ড ঠান্ডা, দিনটা হচ্ছে অমাবস্যা।
আমরা বললাম আজকে তোমাকে এটা গিয়ে পুঁতে দিয়ে আসতে হবে। ও নিয়ে চলে গেল, একটা চাদর গায়ে দিয়ে গোঁজটা নিল, আর একটা ইট নিয়ে গেল। হাতুড়ি তো ছিল না, ইট নিয়ে চলে গেল। আমরা তিনজন পেছন পেছন গিয়ে দেখলাম যে ও কি করে দেখা যাক। ও যথারীতি কবরের ভেতরে ঢুকে জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে গোছটা ভালো করে মেরেছে। এমন অন্ধকার চতুর্দিকে, সামনের মানুষ পর্যন্ত দেখার উপায় নেই। তারপরে একটা হো করে আওয়াজ শুনতে পেলাম। আমরা তখন দৌড়ে গেছি, গিয়ে আলো টালো জ্বালিয়ে দেখি, টর্চ জ্বালিয়ে দেখলাম ও অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওই গোঁজটা চাদরের সাথে মাটিতে গেঁথে গেছে। ও যখন ফিরে আসছিল তখন চাদরে টান পড়াতে ও মনে করেছে ভূতে ধরেছে ওকে। ও তখন ভয়েতে কাতর একটা আওয়াজ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপরে কি করব, আমরা জল টল দিয়ে মুখ টুক দিয়ে কোনো রকমে ওকে তুলে আমরা ফিরে এলাম হোস্টেলে। হোস্টেলে এসে যখন বললাম যে জানিস এই এই ব্যাপার হয়েছিল, তখন বললো আমি তো মনে করলাম আমাকে বুঝি পেছন থেকে কেউ টানছে। আমি সেই ভয়েতে আর নিজেকে ঠিক রাখতে পারিনি। জোরে যে চেঁচাবো তারও উপায় ছিল না, গলা দিয়ে যেন সরি বেরোচ্ছে না। এটা হচ্ছে ভূত নেই। আশা করব আপনাদের গল্প দুটি খুব ভালো লেগেছে। এরা আরো অনেক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।